সংসার করো। আসুন সংসার করো। বলো সংসার করবে? সংসার করবে। মানে কে কে আছে তোমার? বাবা ও যে আইতে ওই বাবা তুমি বাবা না? তাহলে তো বাবু বাবা তুমি বাবা। এটা তো তোমার বাবা। ওই যে এটা বাবা। হ্যাঁ। আর বাবু বাবা। বাবু বাবা। আচ্ছা, ওখানেও একটা বাবা আছে তোমার? হ্যাঁ, এখানে একটা বাবা আছে। আচ্ছা আচ্ছা, দুটোই আমার বাবা। দুটোই তোমার বাবা। আচ্ছা আচ্ছা। আমি করব না, আমি ওর সাথে সংসার আর করব না, ব্যাস। এবার ছেলের কি দায়িত্ব করবে কি না করবে, কারণ আমার তো দিয়ে যায় নাই। আমি তো তোমারে নিয়ে যাবো। আমি যাবো না বলেছি তো আগে। তোমারে নিয়ে যাবো মানে এটা জোর জবরদস্তি কথা নাকি? তুমি একবার একটু দেখো না সেদিকে। একবার কেন, এক সেকেন্ডও না। এতদিন যাই যে পিছনে সবকিছু দেখো না। তুমি আমার সাথে আমি যাবো না, আমি বারবার এক কথা বলবো না। আরে যা না, কি হয়েছে? আমি যাব না, যা আরেকবার যা বাবা। আমি বলছি তো যাব না। এটা স্কুপ না রে। আমি মরে গেলেও যাব না। ছেলেটার দিকে তাকাই একবার, চলো না। মরে গেলে তো ছেলে দেখতে পারবে না। আমি না, যাব না, তুমি ওরকম করে না। আর যাও, আমি যাব না, আমি যাব না। দেখো না, আমার কাজ করবে না, আমার বিরক্তি লাগে। একবার দেখো না। একবার কেন? যা কিছু হয়ে গেছে পিছনে সবকিছু বলে একবার নতুন করে আমরা এখানে করি না। দেখো, ও আমার মতো কোনোদিন বাবা হবে না, তোমার মতো কোনোদিন মা হবে না। ও বুঝবে সেটা, ও বুঝবে। মানুষ সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করে। না, তুমি পারো নি সেটা। তোমার তো 2 বছর ধরে রিলেশন। তার সাথে 2 বছর ধরে এই ছেলেটার সাথে? হ্যাঁ, 2 বছর ধরে সম্পর্ক। তাহলে 2 বছর ধরে তুমি কেন 2 বছর তুমি স্বামীর ঘরে থেকে কি করে রিলেশনটা করলে? কেন পরে? তুমি সেখানে তুমি 2 দিনের বা কেন চলে গেলে না? তুমি 2 বছর কেন থাকলে স্বামীর ঘরে? কেন থাকবো না? তাহলে সে তুমি স্বামীর ঘরে আছো, স্বামী জানেই না না, যে তুমি 2 বছর ধরে প্রেম করছো। কি করে জানে? উনি তো আমাকে জিজ্ঞাসা করুন, আমার কাছে রেকর্ডও আছে, সবই আছে। তাহলে বিশ্বাস করাটা তোমাকে ভুল হয়ে গেছে স্বামী? তোমাকে বিশ্বাস করা স্বামীর ভুল হয়ে গেছে? স্বামীর তোমাকে মানিয়ে নেওয়াটা ভুল হয়ে গেছে? মানানোর মধ্যেও তো একটা ইয়ে থাকে, তাই না? মানে একটা স্বামী জেনেও যদি তোমাকে মেনে নেয় যে 2 বছর রাখে, আমি তো বলবো উনি মানানোর চেষ্টা করছে বাচ্চাটার জন্য। তুমি সমাজে অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো? বলো। তুমি সমাজে অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো, এর উত্তর আমি তোমার কাছ থেকে নেবই। যতক্ষণ না নেব ততক্ষণ আমি এখান থেকে উঠবো না। তুমি সমাজে অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো? বলো বলো। তুমি সমাজে এই কাজটা যেটা করেছো তোমার স্বামীর সাথে, তোমার পরিবারের সাথে বললাম না, বলতে ইতস্তত বোধ করছি এখন। কিছুক্ষণ আগের মুহূর্তে হলে বলতাম পরিবারের সাথেও। আমি বলবো তোমার স্বামীর সাথে একটা নিরীহ ছেলেকে, একটা ভদ্র সভ্য নম্র ছেলের সাথে যে কাজটা তুমি করেছো, তুমি সেটা ন্যায় করেছো না অন্যায় করেছো? তুমি ন্যায় করেছো না অন্যায় করেছো? অন্যায় করেছো। তুমি কি করেছো? কি করেছো তুমি? অন্যায় করেছো। কি অন্যায় করেছো? বাচ্চার দায়িত্বটা পুরো লিখিত আকারে নিতে হবে। তোমার দায়িত্ব নিল কি না নিল আমার দেখার দরকার নেই, বাচ্চাটাকে ওকে দায়িত্বটা নিতে হবে, যেহেতু বাচ্চাটা ওর বাড়িতে আছে। ওর অভিভাবকের সই লাগবে, অভিভাবক যাবে, ছেলেটা যাবে, সবার সই নিয়ে বাচ্চাটাকে তোমরা তোমাদের হাতে তোমার বরই তুলে দেবে। তুমি ঘর করবে এক জায়গায়, সন্তানের ভবিষ্যৎ গড়বে বাবা। তোমার যৌবন জীবন আছে, তোমার স্বামীর জীবন যৌবন নেই। আয়ুষের দায়িত্ব নিতে হবে ওই কোর্টে গিয়ে, এটাই কাগজপত্র লিখে নিতে হবে। উনি কোনো দায়িত্ব নেবে না, এটাই আমরা যেহেতু নিয়ে গেছি আমরা করবো যাতে কোনো সমস্যা না হয়। নেবে না, যখন ডেকে নিয়ে এসছে নেবে না। তখন তো বলেছিল নেবে, এখন বলছে নেবে না।
এতদিন তো বলে এসছে যে নেব দায়িত্ব নেব। এই বাড়ি থেকেও বলে এসছে, ওকে আমি স্কুলে গেছে, স্কুলে গিয়ে ওকে টানা হিচড়া করেছে, নিয়ে আসবো দিয়ে এসছি। এরাও বলেছে আমি রাখবো, এই করবো। এখন তো বলছে নেবে না, এখন নেবে না, আমাদের দেখতে হবে এটাই। এতদিন বলেছে নেবে যে অন্যকে। হ্যাঁ হ্যাঁ আরেকবার দেখ না, দিদির মা আছে তোর পাশে। দিদিরা তো দায়িত্ব নিতে চাচ্ছে। তুমি কেন কথা বলতে চাইছো? তোর পায়ে ধরি আমি, তোর পায়ে ধরি আমি। তুমি সংসার করবা? তুমি পায়ে ধরে কি তুমি সংসার করবা? তুই এমন করিস কিছু তো নেই, পরের জন্য অর্জন তো করিস না। না না, ওর স্বামী আছে, সন্তান আছে, কেন তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলি? তোকে বলেছিলাম না তুই আসবি না আমার মেয়ের জীবনে? হ্যাঁ না, তোকে আমি কোনোদিনও বলিনি, না তোকে কোনোদিনও বলিনি, না আমি বলিনি। তুই কেন বলছিস মিথ্যা কথা? আমার নামে কেন বলবি? আমার নামে কেন বলবি তুই মিথ্যা কথা? সেটা বল। তুই কেন বলবি মিথ্যা কথা? উনি তো বলছেন কল রেকর্ড দেখাবেন। যখনই আমার মেয়ের কিছু হয় তখনই তুই এরকম করিস। উনি তো বলছেন কল রেকর্ড দেখাবেন। তুই যে ভাড়া দিস আমার মেয়েকে, সেটা তুই আমাকে বলেছিস? না তুই আমাকে বলিসনি, না তুই আমাকে বলিসনি। আমি দিয়েছি ভাড়া এই মাসে, বিজয় দিয়েছে টাকা আমাকে, সেটা দিয়েছি আমি। হ্যাঁ সেটা আমাকে বলেছিস তুই বলেছিস আমাকে? না না তুই আমাকে বলিসনি। তুমি আমার কি করে ফোন করে কও যে এই মাসের ভাড়া বাকি আছে নাকি? আমি তোকে ফোন করে বলিনি। বলো নাই? না তোমার ভূত না, ভূতই বলছে। তুই আমার মেয়ের জীবনে কেন আসলি সেটা বল। আমার মেয়ের সংখ্যাটা তুই কেন ভাঙলি? আমার মেয়ের সংখ্যাটা কেন ভাঙলি সেটা বল। হ্যাঁ তুই আসলি কেন? কি উত্তর দিচ্ছে শুনুন। না কেন পাল্টি মারতে? এই তোর কাছে কেন পাঠাবে আমার মেয়েকে? আমার মেয়ে কি নাকি যে তোর কাছে পাঠাবো? বিজয় ছিল না, তোর কাছে কেন পাঠাবো সেটা বল। হ্যাঁ তুই আসলি কেন আমার মেয়ের জীবনে? তুই আসলি কেন? হ্যাঁ না তোকে বলিনি, আমি বলিনি তোকে। না তোকে বলিনি। তোকে বলেছি তুই একটা বাইরের ছেলে, তুই আমার মেয়ের জীবন আসবি না। তুই একটা আনম্যারিড ছেলে, তুই অন্য একটা মেয়েকে নিয়ে বিয়ে কর, তুই আমার মেয়ের জীবনে আসবি না। তোকে বলেছি সবসময় বলেছি। তুই তো আমার মেয়েকে চালান করে বের করেছিস বাড়ি থেকে। হ্যাঁ এমনি বের করেছিস, তুই তো চালান করে বের করেছিস। হ্যাঁ না আমি বলিনি তোকে আমি কোনোদিনও বলতে পারি না, তোকে সবসময় বলেছি তুই আমার গাড়ি চাপিয়ে দিলে হবে নাকি? তাই সবকিছু। হ্যাঁ বলো, বলতে দিচ্ছে না। আমাকে ফোন করে বলছিল যে ও তোদের বাড়িতে যাচ্ছে, তুই ওদের ভালো রাখিস। আমি ওকে এই কথা বলিনি, ওকে বলেছিলাম তুই শিগগিরই ভাড়া করে দিয়ে আয়, ওকে বল বারণ করতে বল, ও যেন তোদের বাড়িতে না যায়। তুই তোর দাদা তো নিয়ে এসছে, আমাকে বলছিল ওদের ভালো রাখতে, এই কথা বলেনি। হ্যাঁ এই কথা বলছিল, পরে একবার বলছিল যে অশান্তি হওয়ার পরে যে ওকে ভাড়া বাড়ি দিয়ে আয়। সব দোষ আপনার, আপনার নামেই কেস করবো, একটা মাকে এই সমাজে শিক্ষা দিতে পারি, সব মায়েরা জব্দ হবে, যে আপনার মতো মাকে শিক্ষা দিতে পারি। সবকিছু নাতির নামে কয় যে নাতি আমার কাছে থাকবে। হ্যাঁ পরিশ্রম করে রোজগার করুন, ব্যবসা না করে মেয়ে দিয়ে ব্যবসা করছেন রীতিমতো। আপনাকে বলছেন ওনাকে, আপনার কোনো দোষ নেই, ওনার দোষ, বাড়ির মহিলার দোষ। আবার একজনকে ফোন করে তুলে দিয়েছে, তাকে বলছেন জুতো মেরা করবো। হ্যাঁ নিজে বাঁচার জন্য চেষ্টা করছেন। চুপ করুন। বাবা ডেকে এনেছিল বলে এই পর্দাটা ফাঁস হলো, মেয়েকে তাই পর্দাটা ফাঁস হলো। কারণ বাবা জানে না, বাবা জানে না। অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে সন্তানের থেকে মুখ ফিরিয়ে নিল মা। অবৈধ সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সন্তানের করুণ আকুতিও গলাতে পারল না মায়ের মন।
নদিয়ার হাঁসখালির বিজয় সরকারের সাথে নদিয়ার বেথুয়া ডহরির অর্পিতা মণ্ডল 7 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি 5 বছরের পুত্র সন্তান রয়েছে। কর্মসূত্রে বিজয়বাবু রাজস্থানে বসবাস করেন এবং তিনি তার স্ত্রী অর্পিতা দেবীকেও বিয়ের পর রাজস্থানে নিজের সাথেই নিয়ে গিয়েছিলেন। পরে স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বিজয়বাবু তার স্ত্রীর দেখাশোনার জন্য বেথুয়া ডহরি অর্থাৎ তার স্ত্রীর বাপের বাড়ি নিয়ে আসেন। জানা যায় সন্তান প্রসবের পর বিজয়বাবু তার স্ত্রী পুত্রকে রাজস্থানে নিয়ে যেতে চাইলেও সন্তান খুব ছোট থাকার কারণে স্ত্রী অর্পিতা দেবী ও তার বাপের বাড়ির আত্মীয়রা আপত্তি জানায়। বারংবার বিজয়বাবু স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে যেতে চাইলেও অর্পিতা দেবী ও তার বাপের বাড়ির আত্মীয় স্বজনদের কাছে তাকে বাধাপ্রাপ্ত হতে হয়। এদিকে স্বামী প্রতি মাসে স্ত্রী পুত্রের খরচ বাবদ বেশ কিছু টাকা পাঠিয়ে যেতেন। এমনকি স্ত্রীকে বাপের বাড়ির গঞ্জনার হাত থেকে বাঁচানোর জন্য বাপের বাড়ির এলাকায় ঘর ভাড়া করে দেন। কিন্তু স্ত্রী তার বাপের বাড়ির এলাকায় পরিতোষ নামের এক যুবকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সেই ভাড়া বাড়িতেই স্বামীর অজান্তেই স্ত্রী তার প্রেমিকের সাথে বসবাস করতে শুরু করেন। জানা যায় অর্পিতা দেবীর মা নিজেই অর্পিতা দেবীকে এই অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিলেন। এদিকে স্বামী বিজয়বাবু তার স্ত্রীর সাথে ফোন মারফত যোগাযোগ করতে চাইলে তার স্ত্রী অর্পিতা দেবী তা এড়িয়ে যেতেন। পরে অবশ্য তার স্ত্রী বিজয়বাবুর কাছে স্বীকার করেন তিনি আবারও একটি বিবাহ সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাই বিজয়বাবু তার স্ত্রী ও পুত্রকে ফিরে পেতে কৃষ্ণনগরের সমাজকর্মী বাবলি মুখার্জির দ্বারস্থ হন এবং স্ত্রী পুত্র ফিরে পাওয়ার আবেদনও জানান। একটি বিবাহিত সম্পর্কে থাকাকালীন আবারও একটি বিবাহিত সম্পর্কে জড়িয়ে পড়া যেমন আইনত অপরাধ, ঠিক তেমনি সমাজের চোখেও এটি একটি অপরাধ। তাই সমাজকর্মী বাবলি মুখার্জি তার সহযোদ্ধাদের সাথে নিয়ে বিজয়বাবুর স্ত্রীর বাপের বাড়ি পৌঁছন। অর্পিতা দেবীকে অনেক বুঝিয়ে পুনরায় তার স্বামী বিজয়বাবুর সংসারে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু স্ত্রী অর্পিতা দেবী তা শুনতে নারাজ এবং তিনি জানান তার মা ও মাসিদের সম্মতিতেই সে এই দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হয়েছেন। পাশাপাশি তিনি ও তার প্রেমিক পরিতোষবাবু পুত্রের দায়িত্ব নিতেও অস্বীকার করেন। কিন্তু সব কিছু মেনেও বিজয়বাবু তার স্ত্রীর সাথে আবারও সংসার করতে ইচ্ছা প্রকাশ করলে স্ত্রী বিজয়বাবুকে চরম অপমান করে জানিয়ে দেন যে সে তার নিজের সন্তান ছাড়বে, তবু দ্বিতীয় স্বামীকে ছাড়তে পারবে না। তাই সমাজকর্মী বাবলি মুখার্জি পরামর্শ দেন বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আইনতভাবে প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করতে হবে। এই পরামর্শে দুই পক্ষই সম্মতি দেন। সেই মতো স্ত্রী অর্পিতা দেবীর কাছে রাখা বিজয়বাবুর জমির দলিল, ব্যাংকের বই, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সহ অর্পিতা দেবীকে দেওয়া সোনার গহনা, এমনকি নিজের পুত্র সন্তানকেও স্বামী বিজয় সরকারের হাতে তুলে দেন।